হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে। এটাই দেখতে পাচ্ছ, আমার পিছনে রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। এটাই হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো আমি যাব সন্তোষ মিত্র স্কয়ার, অথবা যেটা লেবুতলা পার্ক, যে পুজো প্যান্ডেলকে লেবুতলা পার্কও বলা হয়, সেখানে। তো এই শিয়ালদা রেলওয়ে স্টেশনের এখানে যে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, তার পাশ দিয়েই হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে সামনে একটা মেট্রো স্টেশন আছে, এটা হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর এই পাশে এটা হলো মেট্রো স্টেশন। তো এই মেট্রো স্টেশনের পাশ দিয়েই সোজা যেতে হবে। ওরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আমি চলে এলাম এই শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে। আর এই শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এখানে সোজা যেতে হবে আমাদেরকে। তো এখানে অনেক রকমের দোকানপাট রয়েছে, অনেক বাজারঘাট রয়েছে। তো এই বাজারঘাট, দোকানপাট, লোকজন ভিড় ঠেলে সামনের দিকে এগোতে হবে। এই রাস্তা দিয়ে এগোতে এগোতে চলে এলাম পিসি চন্দ্র জুয়েলার্স। তো পিসি চন্দ্র জুয়েলার্সের পাশ দিয়ে এই যে গলিটা আছে, এই গলিটা দিয়ে কিন্তু ওই 50 মিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো আমাদেরকে যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। যেতে গেলে এই গলিটা দিয়ে একটুখানি এগোলেই সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা এই গলি দিয়ে যেতে যেতে এই যে এখন দেখতে পাচ্ছি কলকাতার বিখ্যাত সেই টানা রিক্সা, আর এখানে রাখা রয়েছে। আর রিক্সা যারা টানে তারা এখানে শুয়ে আছে। তো আরেকটু সামনে এই যে দূরে দেখা যাচ্ছে যে এখানেই কিন্তু দা স্ফেয়ার করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের। বন্ধুরা, এই দেখতে পাচ্ছি দা স্ফেয়ার সেখান থেকে। তো এর গেটটা সম্ভবত এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। এখানে লেখাই আছে সন্তোষ মিত্র স্কোয়ার পৌরসভা, এখানে লেখাই আছে, আর এখান দিয়েই ঢোকা যায়। বন্ধুরা, এখন চলে এলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে তার ঠিক পাশেই। আর এখান দিয়ে এই গেট দিয়ে আমরা এখন ঢুকছি। আর এখানে কিন্তু জায়গাটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু খুব মানে কলকাতার বৃহত্তম যে পুজো প্যান্ডেল, মানে বিখ্যাত যে পুজো প্যান্ডেল, সেটা কিন্তু এখানে করা হচ্ছে। ভালো আছেন? আচ্ছা, তো কতদূর কাজ এগিয়েছে? কতদূর? মোটামুটি এগিয়েছে, ভালোই এগিয়েছে, কিন্তু কিছু কাজ বাকি রাখতে হচ্ছে। প্রতিমা না ঢোকা পর্যন্ত এগুলো তো কেটে আবার ঢোকাতে হবে, লোহার স্ট্রাকচার তো। আচ্ছা আচ্ছা। তারপরে ভিতরে প্রাইমারি একটা জয়েন্টের ব্যাপার আছে, কালার ব্যাপার আছে, তারপর ওয়েল্ডিংয়ের ব্যাপার আছে। ওয়েল্ডিংয়ে আগুন টাগুন পড়ছে, ওই জন্য ভিতরে আমরা যে জলের সেফটির জন্য ত্রিপাল লাগাতেও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। সেগুলো প্লাইয়ের কাজ করে শেষ করার পরে আবার ভিতর দিয়ে ত্রিপল লাগাতে হবে। অন্যান্য বাড়ির থেকে এবার তো সম্পূর্ণ আলাদা রকমের কাজ করতে হচ্ছে, উল্টো দিক দিয়ে কাজ করতে উল্টো হচ্ছে। দিক দিয়ে করতে আগে আমরা ভিতরটা শেষ করি, তারপরে বাইরেটা। এবার বাইরটা শেষ করতে হচ্ছে লাইটের জন্য, ভিতরটা করতে হচ্ছে, পরে হচ্ছে ঠাকুর ঢুকলে পরে আবার তার কাজটা আরম্ভ করতে হবে। এইভাবে জিনিসটা এবার একটু এদিক ওদিক করতে হচ্ছে, এই জন্য চোখে লাগছে না, আর গোটাই ফাঁকা লাগছে। এখন লাইট না লাগলে তো কেউ কিছু বুঝতে পারবে না। লাইট কি এই যে লাগানো শুরু হয়ে গেছে? লাইট না, লাইটের ক্লিপ হচ্ছে, এই ক্লিপের পরে মাল প্লেস করে বসানো হবে। এই তো হিসাব তো অঙ্ক বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা। 1,25,000 মতো লাইট বসবে, সেটাকে বসাতে গেলে তার যে কোন লাইনে কতটা লাইট বসবে, কি ব্যাপার, সেটা পুরো প্ল্যানিং, মানে পুরো প্ল্যানিং এর মধ্যে রয়েছে। আর প্রতিমা কোথায় তৈরি হচ্ছে? প্রথমে তো মিন্টু দা, হ্যাঁ, উনি তৈরি করছেন, প্রত্যেকবারই তো উনি করেন। এই 28-29 তারিখের দিকে ঠাকুর ঢুকবে। আচ্ছা, আর উদ্বোধন কি মানে উদ্বোধন এখনো ডেট ফাইনাল হয়নি? আচ্ছা। আর এইখানে তো বাইরের লাইট, মানে যে ক্লিপবোর্ডগুলো লাগবে, তারপরে ভিতরেও কি ক্লিপবোর্ড লাগবে? এরকম ভিতরে অন্য কাজ হবে। 11D প্রজেকশনের মাধ্যমে সাউন্ড আর অন্য লাইট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলেছিলাম না, মহালয়া দৃশ্য থাকবে, আকাশ থাকবে, ঝর্ণা থাকবে, পাহাড়, একটা মানে বিস্ময়কর একটা জিনিস থাকবে, যেটা কোনোবার যারা মানে লাইট তো ভারতবর্ষে একবার প্রথম তাও প্যান্ডেলে ইউজ হচ্ছে। মানে পুরোটাই একদম 3D গ্লাসে ঘেরা, আর পুরোটা 11D গ্লাস। আচ্ছা, 11D টিভিতে গ্লাস বলতে কিছু নাই, সব। তো আপনি তো প্রতি বছর কাজ করেন এখানে, আপনি এখানকার মানে ডেকোরেশনটা পুরো আপনার দায়িত্বে আছে। তো প্রতিবার যে এই একটা বৃহৎ একটা দায়িত্ব আপনি নেন, তো কোনো প্রবলেম কি প্রবলেম তো কাজ করতে গেলে প্রবলেম থাকবে, তাকে সলভ করে এগিয়ে যেতে হবে, বাধা থাকবে। আপনি যে হঠাৎ সোজা চলে যাবেন ভাববেন, মনে হবে অনেকটা সোজা, গেলে পরে অনেক মানে সেটা আপনারা ফেস করেন। হয়তো আমরা দেখি, এসে দেখলাম যে কি খুব ভালো একটা জিনিস, কিন্তু সেইটা তৈরি করতে কতটা বাধা সেটা আপনারা বুঝতে পারেন, প্রতি মুহূর্তে থাকবে। তো বন্ধুরা, চলে এলাম দা স্ফেয়ার্সের সামনে, সন্তোষ মিত্র স্কোয়ারে দা স্ফেয়ার্স। এবছর কিন্তু একটা আলোড়ন সৃষ্টিকারী প্যান্ডেল হতে চলেছে, আর প্রতি বছরই হয়, কিন্তু এবছর আরেকটু আলাদাভাবে 3D বা 11D সাহায্যে কিন্তু 11D প্রজেকশন এবং 11D লাইট, প্রায় 1.5 লক্ষ লাইট এখানে সেট হতে চলেছে পুরো প্যান্ডেলের দেওয়ালটা জুড়ে। আর দেখতেই পাচ্ছ কীরকম আকার নিয়েছে, মানে এই যে
উপরে যে গ্লাসের মতো আকারটা থাকবে এবং এই গ্লাস জুড়ে শুধু লাইট বসবে। 11D শো চলবে এখানে। আর দেখতেই পাচ্ছ কত বৃহৎ আকারের এই পুজো প্যান্ডেলটা হতে যাচ্ছে, একদম গোলাকৃতির। উপরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, ডিসপ্লে বোর্ডে উপরে ঢেকে দেওয়া হয়েছে এবং এর উপরে লাইটের ক্লিপ বসবে এবং তার উপরে লাইট বসবে। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর হতে চলেছে এবছরের। আর এটা মানে একমাত্র এই পুজো প্যান্ডেল, এটা কোনোবারই এরকম কোথাও করা হয় না, একমাত্র এই পুজো প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো প্যান্ডেলে এই আকর্ষণীয় মানে এটা থিমটা করা হয়েছে দ্য স্ফেয়ার্স। আমেরিকার লস এঞ্জেলসের এই দ্য স্ফেয়ার্স কিন্তু বিশ্ববিখ্যাত। আর এবছর এই বিশ্ববিখ্যাত প্যান্ডেলের যে থিমটা রয়েছে সেটা করা হচ্ছে কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো কাজ তো চলছে পুরোদমে, আর খুব তাড়াতাড়ি উদ্বোধন তো হয়ে যাবে। আর কাজও কিন্তু প্রায় শেষের পথে, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারপরেও কিন্তু আলটিমেটলি কাজ শেষের পথে। তো বন্ধুরা, এই দ্য স্ফেয়ার্সের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু প্রায় কমপ্লিট পুজো প্যান্ডেল বলতেই হবে। এখন শুধু লাইট বসানোর পালা। প্রায় 1.5 লক্ষ লাইট একসঙ্গে এখানে সাজানো চলছে, ক্লিপস বসিয়ে তারপর লাইট সেট আপ করা হবে এখানে। আর দেখতেই পাচ্ছ যে ভিতরে যে লোহার কাঠামোটা সেটা তো কমপ্লিট হয়েই গেছে। আর তার উপরে পর্দা এবং তার উপরে বসবে ক্লিপস এবং ক্লিপসের উপরে লাইট বসবে এবং খুব সুন্দর এবং আকর্ষণীয় হবে এবং যেটা 11D শো চলবে। আর ভিতরে যে মূর্তিটা সেটা কিন্তু মিন্টু রয় যিনি করছেন এই মূর্তিটা, সেই মূর্তিটা কিন্তু কিছুদিনের মধ্যে এই প্যান্ডেলে প্রবেশ করানো হবে এবং তারপরে ভিতরের কাজ করা হবে। এবার শুধুমাত্র আগে বাইরের কাজটা করা হচ্ছে, তারপরে ভিতরের কাজটা করা হবে। অন্যবার কি হয়, অন্যবার আগে ভিতরের কাজ করা হয় তারপরে বাইরের কাজ করা হয়, এবার কিন্তু তার উল্টো, এবার আগে বাইরের কাজ করা হচ্ছে তারপরে কিন্তু ভিতরের কাজ করা হবে। বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো এখানে কিভাবে ক্লিপস বসানো হচ্ছে বা লাইট বসানো হচ্ছে। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই প্যান্ডেলটা আর যে উপরে যে ক্লিপস বা লাইট বসানো হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো। এই যে দেখো, এখানে কিন্তু এই ক্লিপস বসানো হয়েছে, প্রায় 1.5 লক্ষ এরকম ক্লিপস আর লাইট বসানো থাকবে এখানে। এখানে কিন্তু এই যে অলরেডি এই লাইটগুলো বসানো কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখানে এই সাইড থেকে এই যে এরকমভাবে এই লাইট বা ক্লিপসগুলো বসানো শুরু হয়ে গেছে। যেখানে 11D করা থাকবে সেরকম ক্লিপসগুলো কিন্তু এরকম বসানো শুরু হয়ে গেছে। তো এরপরে লাইট বসানো হবে। বন্ধুরা, একটু এই সাইডে যাই, যেখানে কাজ চলছে সেইখানে যাচ্ছি। তো এখান থেকে আস্তে আস্তে এইখানে যেখানে কাজ চলছে এখানেও কিন্তু যে মেটালের কাজটা মানে লোহার যে এই বারগুলোর কাজগুলো, এই কাজগুলো এখানে হয়েছে। আর এই দিকে এখন এই যে মানে লাইটের যে ক্লিপসগুলো সেইগুলো এখানে বসানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি লাইটগুলো কিন্তু এরকম, এটা কিন্তু লাইট, এই পাশে যে এই লাইনটা রয়েছে এগুলো সব লাইট, আর এই পাশে ক্লিপসগুলো রয়েছে। তো লাইটগুলো এরকমই গোলাকৃতি, মানে অনেকটা ঘড়ির মতো আকৃতি রয়েছে। আয়রন বারগুলো এবং কাঠগুলোর কাজ এখানে সেট আপ হয়েছে, সেট আপ হয়ে তারপর কিন্তু এখানে নিয়ে পুরো যে দ্য স্ফেয়ার্সটা, পুরো যে গোলাকৃতির যে দ্য স্ফেয়ার্সটা, এটা কিন্তু পুরো কাঠামোটা স্ট্রাকচারটা তৈরি করে এখন কিন্তু এলইডি লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এলইডি কিন্তু অন্য অন্য এলইডির মতো নয়, একটা সম্পূর্ণ ডিফারেন্ট রকমের তোমাদেরকে দেখালাম যে কী রকমের নতুন রকমের এলইডি দিয়ে এইখানে কিন্তু তৈরি করা হবে। তো বন্ধুরা, এখন এই দ্য স্ফেয়ার, যেটা আমেরিকার লস ভেগাসে যেটা করা হয়েছিল দ্য স্ফেয়ার, এই দ্য স্ফেয়ারের সামনে মানে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের সামনে থেকে এখন বিদায় নেব। তো তোমাদেরকে আরও নতুন নতুন জায়গার ভিডিও বা নতুন নতুন জায়গার ব্লগ তোমাদের সামনে আবার নিয়ে আসবো। তো পরবর্তী ব্লগ বা ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক বাটনে ক্লিক করে রাখতে হবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এই পায়রাগুলোকে খেতে দেওয়া হচ্ছে। এইখানে এই যে দ্য স্ফেয়ার সন্তোষ মিত্র স্কোয়ারের, আর এখানে এই পায়রাগুলোকে খেতে দেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে।